কই ডাকো মিমি আর বাচ্চুদাকে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, বন্ধন বন্ধন, তুই কিন্তু বাড়াবাড়ি শুরু করেছিস। ভালো ভালো চলে যা এখান থেকে। রাখি, বন্ধন দাদা। মিমি আজ তো রাখি, তুই আমাকে রাখি পড়াবি না? দিদি, আমি জানি এ বাড়িতে আমি আশ্রিত ছাড়া আর কিছুই নেই তোর কাছে, কিন্তু তবু একটা কথা বলি, আজ তো রাখি। বাচ্চাগুলোর মধ্যে শুধু শুধু বিভেদ তৈরি করিস না। ভাই বোনের সম্পর্কটা এভাবে নষ্ট হতে দিস না রে দিদি। মদনা, তোর কিন্তু বড্ড বার বেড়েছে বলে দিলাম। এখান থেকে যদি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই না, কোথাও ঠাঁই হবে না তোর, ভুলে যাস না। বাচ্চু দাদা রাখি পড়বে না? জেঠিমা, তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছ, জেঠুর সঙ্গে যোগাযোগ করবার রাস্তাও রাখুনি। কিন্তু তুমিও তো কারোর বোন, বলো, ভাই বোনদের সম্পর্কটা না হয় রইল। আর তুমি তো যা যা বলেছো আমি তাই তাই করেছি। এই বাড়িটা দিয়ে দিয়েছি, মায়ের গয়নাঘাটি দিয়ে দিয়েছি, টাকা পয়সা সব দিয়ে দিয়েছি। কিন্তু মিমি আমার বোন, বোনের হাত থেকে রাখি পড়বার অধিকারটা আমি কাউকে কেড়ে নিতে দেবো না, কাউকে না। মিমি, তুই আমাকে রাখিটা পড়া। এই, তুই যদি ওকে রাখি পরাস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। মা, তুমি যা বলে আমি তাই শুনি, আমি তোমার সব কথা শুনি। বন্ধন দাদা ভালোবেসে নিজে রাখি নিয়ে এসেছে, আমি রাখি পরাবো মা। মিমি, মা, তুমি সবসময় খেক করো। তুমি রাখি, বন্ধন দাদার উপরে কত অত্যাচার করো। তুমি ওদের বাড়ি থেকেও বের করে দিয়েছো। তুমি বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করো। কিন্তু দেখো, বন্ধন দাদাকে দেখো, আমাদের সবাইকে সে কত ভালোবাসে। বাচ্চু দাদা, আমি তোমার জন্য নিজের হাতে রাখি বানিয়ে নিয়ে এসেছি। পড়বে না রাখি? না পড়বে না। না মা, আমি পড়বো। দিদি, তুই এত নিষ্ঠুর কি করে হচ্ছিস বলতো? এরকম ছোট ছোট শিশুদের মনে কষ্ট দিস না, এর ফল ভালো হবে না বলে দিচ্ছে। মদন মামা, জেঠিমাও একদিন বুঝতে পারবে, আর সেদিন তোমাকে কাঁদতে হবে জেঠিমা। আমাদের মাকে আমরা খুঁজে পেয়েছি, এবার দেখো কি হয়। তুমি বলেছিলে না তুমি খেলা শুরু করছো, আমি খেলাটা শেষ করব। মিমি, আয় আমায় রাখি পড়া। দে দাদা। জেঠিমা, তুমি এই রাখিটা মন্না মামাকে পরিয়ে দাও। এই শোন, তোরা সব নাকামো আমার সামনে করবি না বলে দিলাম। আর তোদের সব আদিক খেতে আমাকে জড়াস না। মন্না মামা তো তোমার ভাই জেঠিমা। আমি তো বাচ্চু দাদা, আমার দাদা, বস্তির সবাইকে রাখি পরিয়েছি। এই নাও, এই রাখিটা পরিয়ে দাও। চিন্তা নেই, তোমার পয়সা দিতে হবে না। এই রাখিটা আমার কাছেই ছিল। পড়িয়ে দাও না মা। পরিয়ে দাও না মা। এই নাও জেঠিমা। করিয়ে নে, যা যা করানোর করিয়ে নে। আরে আমার খেলা তো শুরু হয়ে গেছে। কোর্টে তোদের ওই মাকে যখন নকল প্রমাণ করব না, তখন দেখিস তোদের কি হাল হয়। বল, এবার চল। জেঠিমা, মায়ের সন্ধান আমি পেয়ে গেছি। খুব শিগগিরই মাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা আমাদের মাকে ফিরে পাবো, আর মা ফিরে পাবে এই বাড়ি আর তার রাখি বন্ধনকে। চলি, চল বোন। কি করে যে বাড়িতে ঢুকবো বুঝতেই পারছি না।
আমার খুব মায়ের সঙ্গে থাকতে ইচ্ছে করছে, বুঝলি? আর এখন যদি আমি বলি যে আমি বন্ধন, তাহলে ওরা বিশ্বাসই করবে না। তারপর থানা পুলিশ হবে, একটা অশান্তি ঘটবে, ওরা আমাদেরকে তাড়িয়েই দেবে। সেটাই তো ভাবছি, বুঝলি কি করা যায় বলতো? দাদা, তুই যে বললি আমরা মার সাথে থাকবো, থাকবো, নিশ্চয়ই থাকবো, কিন্তু এই বাড়িতে কাজের লোকে ঢুকতে হবে, বুঝলি? কি করে ঢুকবি? কিছুটা একটা মতলব করতেই হবে। কি মতলব করবো জানি না, কিন্তু এটুকুনি জানি, মামা আর মামির সামনে গেলে ওরা আমাদেরকে তাড়িয়ে দেবে। একমাত্র মা যদি আমাদেরকে কাজে রাখতে চান তাহলেই। দাদা, তোর খুব কষ্ট হচ্ছে না? ছেলে হয়ে মার কাছে কাজ করবি? ওইটুকুনি হোক না আগে, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। ও খোকনদা, কিছু একটা বলো না। দাঁড়া দাঁড়া, আমি ভাবছি নোটে সাটার আমরা বরং নজর রাখি। বন্ধন, তোর মামা মামি বেরোলি তারপর না হয় ঢুকবি। ঠিক বলেছো। তোরা যদি ঢুকতে না পারিস তাহলে কিন্তু নকল রাখি বন্ধনের ভান্ডা পড়া যাবে না। এবার মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যখনই মামি মামা বাড়ি থেকে বেরোবে তখনই টুক করে ঢুকে যা করার করতে হবে। স্কুলে সব বাচ্চারা যখন মাকে জড়িয়ে ধরে তখন আমি দূর থেকে দেখতাম, খুব হিংসে হতো। আর আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে বলতাম, যেভাবে দিনের আলোয় হারিয়ে থাকো, আমার মাও কি সেইভাবে